হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজ বানাবো গজা। মিষ্টির দোকানে যে আমরা চৌকো গজাগুলো খেয়ে থাকি, ভাবলাম বাড়িতে একবার ট্রাই করে দেখি। তো চলো, প্রথমে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সাদা তেল, দিয়ে এটাকে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। আর তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। তো চলো, প্রথমে তেল দিয়ে আর লবণ দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিই। আর একদম মেশানো হয়ে গেলে, যখন মুঠ মুঠ করে দেখা যাবে একদম ডালা ডালা মতন হয়ে গেছে, তখন ভাবতে হবে যে এটা রেডি হয়ে গেছে। আমার এটা প্রথমেই ট্রাই করা ইউটিউব দেখে। তো তোমরা এইভাবে করবে, অবশ্যই খুব সুন্দর হয় খেতে। আর আমি ফার্স্ট ট্রাই করেছি, ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে। আমি এতটা আশাই করিনি, এত দারুণ হয়েছিল খেতে। এবার মনে হয় যেন বাড়িতেই বানিয়ে বানিয়ে খাই। বেশি করে বানিয়ে রেখে দিলে বেশ কদিন কিন্তু খাওয়া যাবে। তো নাও, ময়দাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর তারপর এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে। কেননা অনেকটা জল একবারে দিয়ে দিলে বেশি পাতলা মানে হয়ে গেলে বা নরম হয়ে গেলে মুশকিল। এটা না হবে শক্ত, না হবে নরম, এরকম টাইপের একটা ডো বানাতে হবে। ফাইনালি ময়দাটা মেখে এমন একটা ডো বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে না একদম নরম, না আছে একদম শক্ত, সেরকম টাইপের নিতে হবে। আর এবার বেলে একটা একটা পার্ট বাই পার্ট রাখতে হবে, কিন্তু কিছুক্ষণের জন্য। ধরো ওই 10-20 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো। আর সেই দিকে আমি মিষ্টির শিরাটা বানিয়ে নেবো। মিষ্টির শিরাই বলো আর গজার শিরাই বলো, যেমন আমরা মিষ্টির শিরা বানাই। এক বাটি জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি 3টে এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। আর দিয়েছি এক বাটি চিনি। এবার এটাকে সুন্দর করে ফুটিয়ে একদম শিরা করে নিতে হবে। যখন হালকা আঠা আঠা হয়ে আসবে, তখন এটাকে স্টপ করে দেবো, ব্যাস। তো দেখো কত সুন্দর করে ফুটতে লেগেছে শিরাটা। আর এইভাবেই অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিলে একটা খুব সুন্দর শিরা তৈরি হয়ে যাবে। আর চলো, সেদিকে আমি ডোটাকে বেলে নিচ্ছি। অল্প ময়দা দিয়ে দিয়েছি। এবার এটাকে বেশ মোটা মোটা করে বেলে নিতে হবে। আর এরকম চাকু দিয়ে মাঝখান থেকে কেটে, মানে যেহেতু লেয়ারটা যাতে সুন্দর করে হয় গজার, ওই কারণেই একটা পার্ট বাই পার্ট কেটে কেটে এটাকে একটা শেপ দিতে হবে। তো প্রথমে এরকম মাঝখান থেকে কেটে এইভাবে একটা ভাঁজ দিয়ে নিলাম। এবার আবার মাঝখান থেকে একটা কাটতে হবে, কেটে নিয়ে এইভাবে একটা ভাঁজ দিতে হবে। তো এইরকমভাবে করতে করতে একটা গজার যাতে আমরা খুব সুন্দর করে একটা শেপ আনতে পারি, সেই রকমই একটা করে নিতে হবে। আর তারপর তোমরা চাইলে লম্বা লম্বা করেও গজা বানিয়ে নিতে পারো, বা চৌকো করেও গজা বানিয়ে নিতে পারো। আমি আজকে চৌকো ছোটো ছোটো করে বানিয়ে নেব। এই গজাগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। দোকানেরগুলো দেখবে, মিষ্টির দোকানের গজাগুলো কত ভালো লাগে। তো এইবার থেকে ভাবছি বাড়িতেই বানিয়ে রেখে দেবো। আর এগুলো বাড়িতে বানিয়ে রেখে দিলে বেশ কিন্তু ঘরে রেখে রেখে খাওয়া যায়। তো দেখো, আমার ফাইনালি ডোটা একদম রেডি হয়ে গেছে। আর এইবারে মুখটা এরকমভাবে একটু টিপে টিপে মুড়ে দেবো, নাহলে খুলে যাবে ভাজার সময়, একদমই ছেড়ে যাবে আর কি। তো চলো, এবার এটাকে পিস পিস করে কেটে নিয়ে সুন্দর একটা শেপ দিয়ে ভেজে নেব। তো তোমরা এভাবে অবশ্যই ট্রাই করো একদিনকে বাড়িতে। আর আমাকে কমেন্ট সেকশানে কিন্তু জানিও কেমন হয়েছে খেতে। আমি তো ফার্স্ট টাইম ট্রাই করেছি, আমি ভাবিও নি যে এতটা ভালো হয়ে যাবে। খুব সুন্দর হয়েছিল। আর এই দেখো, আমি এইভাবে শেপটা করে নিয়েছি। এক বাটি ময়দাতে আমার এখানে দেখো 6-7টা মতন কিন্তু হয়ে গেছে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেলে ভালো করে তারপর খানিকটা তেল দিয়ে দিতে হবে। তো এবার তেল দিয়ে আমি একটু হাত দিয়ে দেখে নিলাম যে কতটা গরম হয়েছে তেলটা। এইবার দেখো, একটা একটা করে আমি সব গজাগুলো ভেজে নেব সুন্দর করে, একদম লাল লাল করে। কেননা লাল লাল করে তারপর মিষ্টির সোড়াতে ডোবালে একদম খুব সুন্দর একটা কালার হয়। আর খেতেও কিন্তু ভালো লাগে। তবে হ্যাঁ, তেলটা ভালো গরম হয়ে গেছিলো। তারপর আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়েছি। নিয়ে দেখো, এবার হালকা আঁচে আমাকে এগুলো অনেকটা সময় নিয়ে নিয়ে ভাজতে হবে। না হলে ওই যে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরে একদম কাঁচা কাঁচা থাকবে, একদমই ভালো লাগবে না খেতে। তো ওই জন্য একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। আর চলো, একবারে সুন্দর করে ভেজে নিই। আর অনেক রকমের গজাই কিন্তু দেখেছি ইউটিউবে, ভাবলাম যে এইটাই প্রথম ট্রাই করি আর কি। তো দেখো, একটা একটা করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে অনেকটা সময় ধরে। আর ওই যে মুখটা ভালো করে না আটকালে কিন্তু ছেড়ে ছেড়ে যেত। যেহেতু মুখটা খুব সুন্দর করে আটকানো হয়েছে, তাই দেখো একটা গজাও কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে না। যেরকমটা ছিল ঠিক সেরকমটা ভাবেই কিন্তু রয়েছে। তবে হ্যাঁ দেখো, একটু ফেটে ফেটে যাচ্ছে, এটাতে আরও ভালো হয়েছে। এবার রসে দিলে ভীষণ সুন্দর করে রসটা
এই গজাগুলোর মধ্যে অ্যাবজর্ব করে নেবে। তো চলো এবার এগুলোকে ভাজা বেশ কমপ্লিট, দেখো লাল লাল বেশ সুন্দর হয়ে গেছে। এবার এটাকে মিষ্টির শিরায় ডুবিয়ে আমি প্রায় ০.৫ ঘন্টা মতন রেখে দেবো একদম চাপা দিয়ে। আর রসটাও গরম গরম আছে আর তার মধ্যে এই গজাগুলোও গরম গরম ভাজা হয়ে গেছে। এবার শুধু ডোবানোর পালা। তো চলো ডুবিয়ে নিয়ে তারপর আমি ০.৫ ঘন্টা পর তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে গজাটা। আর তোমরা অলরেডি দেখে বুঝেই গেছো যে এটা সত্যিই খুব সুন্দরই হয়েছে। আর এর ওপরটা একটু শক্ত শক্ত হয়েছে, ভেতরে নরম। তবে সেটা যখন মিষ্টি শিরায় ডুবে যাবে, মানে অনেকক্ষণ টাইম থাকবে ভিজে সুন্দর করে, তখন এটা কিন্তু একদম নরম সফট হয়ে যাবে। তো আজকের এই গজা বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না। আর তোমরা একবার বাড়িতে ট্রাই করো, তোমাদেরকে বলবো অবশ্যই। এই যে দেখো মাঝখান থেকে যে ফেটে যাচ্ছে, এটা কতটা সফট হয়েছে এই দেখো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সবাই ভালো থেকো। টাটা।